আমি এক ভাইকে দেখছি জীবনে, যিনি সাধারণ শিক্ষিত মানুষ, তার 2 রাকাত নামাজে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। 4 রাকাতে 15-20 মিনিট সময় লাগাই দেন উনি। কখনো কখনো হালকা এদিক সেদিক হতে পারে, কিন্তু সাধারণত এরকমই তিনি নামাজ পড়েন। একদিন না 2 দিন না, বহুদিন দেখছি আমি এরকম। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আমিও তো এত নামাজে এত সময় দেই না, আপনি এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন, ব্যাপার কি? একবার আমার অফিসে আসছে উনি, তো আমরা নামাজ শেষ করে সবাই চলে আসছি অফিসে, উনি এখনো আসেন না, অনেক পরে আসছে। আমি বললাম, ভাই অনেক নফল টফল পড়ছেন মনে হয়। না ভাই, জোহরের পরে তো 2 রাকাত সুন্নতি পড়ছি শুধু। আরে ভাই, 2 রাকাত সুন্নতি এত সময় আমরা তো পড়ে চলে আসছি কখন? তখন তিনি আমাকে বললেন, ভাই আমি ব্যবসায়ী মানুষ, তো ব্যবসা বাণিজ্যটা খুব ভালো বুঝি, এবাদতটাকেও সেভাবে বোঝার চেষ্টা করছি যে আমার লস না হয়, পুরোপুরি লাভ হয়। তো সেজন্য আমি নিজের সাথে সংগ্রাম করি গোটা নামাজের মধ্যে। কিভাবে সংগ্রাম করেন? উনি বলেন যে দাঁড়ানোর পর সূরা কেরাত পড়তেছি, হঠাৎ করে আমার কোনো ব্যবসার দিকে, কোনো ধান্দার দিকে মন চলে গেছে। তো এক সময় তো সেন্স ফিরে আসে যে আরে আমি নামাজের মধ্যে কি মনে করতেছি। যখনই সেন্স ফিরে আসে, সাথে সাথে আমি নিজেকে ভৎসনা করি না, পরিপূর্ণ কানেকশন আল্লাহর সাথে আমার হয়ে গেছে, কথা চলতেছে আল্লাহকে আমি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হাদিসে আসছে এমন ভাবে ইবাদত করো আল্লাহকে তুমি দেখছো। আমি ওই রকম মন নিয়ে যে আল্লাহকে আমি সামনে পেয়ে এখন নিবেদন করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম মন আমার মধ্যে তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি রুকুতে যাই না, ওই পড়তেই থাকে আয়াত বারবার। এরপরে যখন আমার কাছে স্যাটিসফ্যাকশন হয় যে না, আমি এখন আল্লাহর সাথে ফুল কানেক্টেড হয়ে আল্লাহকে একেবারে সামনে হাজির রেখে আল্লাহকে নিবেদন করলে যেরকম করা যায় ওই রকম মন নিয়ে করা হয়ে গেছে আমার, সূরা ফাতিহা পড়া, অন্য সূরা মিলানো, এবার আমি আল্লাহ করে রুকুতে যাই। রুকুতে যাই আবার ওই একই কাহিনী। আমি তো সুবহান রাব্বিল আযীম শুরু করি, শয়তান আমাকে নিয়ে যায় আরেক জায়গায়, আবার সেখান থেকে কান ধরে নিয়ে যায় আরেক জায়গায়, এক এক জায়গায় নিয়ে যায়, ফেসবুকে নিয়ে যায়, ইউটিউবে নিয়ে যায়, অমুক জায়গায় নিয়ে যায়, তমুক দোস্তের বাড়িতে নিয়ে যায়। শয়তান শুধু কান ধরে ঘুরাইতে থাকে, আর আমিও নাছোড় বান্দা, রুকু থেকে আজকে উঠতেছি না। কারণ রুকুর তাসবিহ যদি কেউ 2 ঘন্টা ধরে পড়ে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, মাসআলাগত কোনো অসুবিধা নাই। কেউ যদি 200 বার 2000 বার রুকুতে তাসবিহ পড়ে, তাও নিষেধ নাই। তো আমি পড়তে থাকি এবং গোয়ার ধরি, শয়তান তুই আমারে ঘুরাইছস, তুই আবার ফেরত আনবি। আমি আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আগ পর্যন্ত আমার মনে স্যাটিসফ্যাকশন হবে যে হ্যাঁ, আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম, হে আমার মহান রব, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, এটা রবকে আমি সরাসরি বলছি। এরকম মানসিকতা মনে তৃপ্তি হওয়ার আগ পর্যন্ত আমি রুকু থেকে মাথা তুলবো না, আমি গোঁ ধরে পড়ে থাকি। এরপরে রুকু থেকে উঠার পর আবার আমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি দাঁড়িয়ে, সেজন্য দাঁড়িয়ে আমি অপেক্ষা করি, দীর্ঘ সময় অপেক্ষা করি। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, না মন অন্যদিকে চলে গেছে, আবার হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপরে সিজদায় যাই, আবার সিজদায় একই যুদ্ধ চলে। আরে ये কুস্তি তো হয় আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই তো চিরকালের, কখনো কুস্তিতে সে আপনাকে হারাবে, আপনি তাকে আবার হারাবেন। এক রাকাতে নামাজে সে মনোযোগ নষ্ট করছে, দ্বিতীয় রাকাতে সুদে আসলে উঠাই ফেলবেন, আরো বেশি করে মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে এমন ভাবে নামাজ পড়বেন ইবলিস বেইজ্জত হয়ে যাবে। এটাই না মুসলমানের কাজ। কিন্তু আমাদের সেরকম নামাজ পড়া হয় না। তো নামাজে মনোযোগ সৃষ্টি করার জন্য ইবলিসের সাথে এরকম লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলি, ভাই ইবাদতের স্বাদ এমন এক জিনিস, একবার যদি পান দুনিয়ার সমস্ত স্বাদ তুচ্ছ মনে হবে। অনেক বড় বড় শিল্পপতি দেশের আমি পেয়েছি, জাতীয় পর্যায়ে বড় বড় ব্যবসায়ী পেয়েছি, যারা ব্যক্তিগতভাবে আমাকে বলেছে, হুজুর দুনিয়ার কোন স্বাদ আমাদের আর দেখতে বাকি নাই। আল্লাহ তাআলা সব স্বাদ আস্বাদন করার সুযোগ দিছেন। হালালটা তো করছি, আল্লাহ মাফ করুক, হারামটাও বহুত আস্বাদন করছি। কিন্তু যখন আল্লাহর ইবাদতের স্বাদ পেয়ে গেছি, এখন রাত 12টায়ও যদি শুই, ওই তাহাজ্জুদের সময় উঠে একটু চোখের পানি না ফেললে, একটু বিড়বিড় করে আল্লাহর সাথে কথা না বললে সারাটা দিন ভাল লাগে না। আর ইবাদতের স্বাদ এমন এক জিনিস ভাই, সব তুচ্ছ মনে হবে। তো আল্লাহ তাআলা আমাদের নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। তাইলে নামাজে মনোযোগী হওয়ার জন্য প্রথম বলছিলাম কি, যে নামাজে মনোযোগী হওয়ার জন্য কি কি পড়ছেন সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় বলছি, নামাজের আগে থেকে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে মোবাইল টোবাইল টিপি বন্ধ করে মসজিদে ঢুকে একবারে ফুল টাইম আল্লাহকে দিবেন। নাম্বার 3, নামাজ এটাতে মনোযোগ আনার জন্য
নিজের সাথে নিজে সংগ্রাম করবে। মনোযোগ আসার আগ পর্যন্ত আমি রুকু করব না। 4 রাকাত সুন্নত পড়ছি, মনোযোগ ভালো করে হয় নাই, আবার পড়ব। সমস্যা আছে? নফলের নিয়তে পড়লাম, অসুবিধা আছে কোনো? যাতে করে শয়তান রসুয়া হয়, বেইজ্জত হয়, এই চেষ্টা চালাতে হবে। নামাজের মনোযোগ সৃষ্টির 33টা উপায় শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তার এক আর্টিকেলে লিখেছেন। এটা আমি অনুবাদ করছি, বাংলাদেশের সমকাল সহ কয়েকটা পত্রিকা ছাপছে, এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যাইতেও পারে। নামাজের 33টা উপায় দেখে নিতে পারেন। আমি সংক্ষেপে কয়েকটা উপায় বললাম, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, প্রয়োগ করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন।